অন্তর্দৃষ্টি। আমার কণ্ঠে সেই আবেগ আর নেই, কণ্ঠস্বর বৃদ্ধ হয়েছে। পাঠে যতটুকু দম লাগে তাও ধরে রাখতে পারে না ফুসফুস। হাওড়া থেকে পিঠে 40 কিলো কাশ্মীরের বাসমতি চাল এক বাংলা বন্ধের দিন হেঁটে বাড়ি এসেছিলাম। আজ সেই কাঁধ ঝুঁকে গেছে, মেরুদণ্ড সোজা নেই আর। একটা সময় ছিল অন্যায়ের প্রতিবাদ করতাম সাক্ষাতে, আজও করি, তবে মনে মনে। আজ আর তর্ক বিতর্কে রুচি নেই, মানসিকতাও নেই। বাড়ির উঠোনে যৌবন হারিয়ে বয়সের ভারে নুয়ে পড়েছে অশোক বৃক্ষ। মুখের দাড়ি বড় হতে হতে মাটি ছুঁতে দেরি নেই আর। তবুও গ্রীষ্মের প্রখর উত্তাপে একা মাথা পেতে নিয়ে ছায়া দিয়ে চলেছে অবিরাম। আজ ওই অশোকের নিচে গিয়ে দাঁড়ালে পিতৃহারার শোক লাঘব হয়। ওই কালো কাকটি যাকে কেউ পছন্দ করা তো দূর, অশুভ মানে, সেই ওই রামুদের বাড়ি থেকে ছুঁড়ে ফেলা পচা ইঁদুর তাকে ঠোঁটে নিয়ে উড়ে যায়, অঙ্গন শুদ্ধ করে। রাস্তার বিড়ালটি ফেলে দেওয়া উচ্ছিষ্ট গ্রহণ করে। মধ্যরাতে হঠাৎ ঘেউ ঘেউ ডাকে সচেতন করে নিদ্রিত গৃহবাসীকে ওই রাস্তার কুকুরটি টমি। এরা যে যার কর্তব্য পালন করে নিঃস্বার্থ অবিরাম। আজ আর তর্ক বিতর্কে রুচি নেই, ইচ্ছাও নেই। আজ সময় এসেছে আত্মশুদ্ধির। আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ চক্ষু নয়, অন্তর্দৃষ্টির উন্মোচনে।